নমস্কার, আমি সপ্তরী সরকার। আপনারা দেখছেন সোপান শিক্ষা কেন্দ্র। প্রতি বছরের মতো এবছরও গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের একটি সামরিক বাহিনীর কিছু র্যাঙ্কিং পাঠিয়েছে। আপনারা ভালো করে জানেন, যে কোনো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই যে দেশ যতই শান্তিপ্রিয় হোক না কেন, তাকে একটি নির্দিষ্ট সামরিক শক্তি রাখতেই হয়। সেই জন্য প্রতি বছর প্রতিটি দেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে তার সামরিক শক্তিকে উন্নত করার জন্য। প্রতি বছর সেই সামরিক শক্তিকে ভিত্তি করে একটি ইন্ডেক্স প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি সংস্থা। এবছরও 145টি দেশের তারা একটি র্যাঙ্কিং করে পাঠিয়েছে। এই সংস্থা প্রতি বছর যে তালিকা প্রকাশ করে তা 60টি আলাদা আলাদা বিষয়ের ওপর নির্ভর করে। মূল কথা হলো, কোনো সংশ্লিষ্ট দেশের সৈন্য সংখ্যা, তার সামরিক শক্তি এবং প্রতি বছর তার সামরিক খাতে ব্যয় বরাদ্দ এর ওপর নির্ভর করে থাকে। এছাড়াও নির্ভর করে কোন দেশের হাতে কতখানি সামরিক শক্তি বা অত্যাধুনিক সামরিক অস্ত্র রয়েছে তার উপরেও। শুধু সৈন্য সংখ্যা দিয়ে এটি বিচার হয় না, যেমন পরমাণু অস্ত্রের সংখ্যাও এই বিচার বিবেচনার মধ্যে নিয়ে আসা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের র্যাঙ্কিং ইন্ডেক্স অনুযায়ী প্রথম স্থান অধিকার করে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সৈন্য সংখ্যা 21,27,700 জন। প্রথম স্থান অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় সৈন্য সংখ্যা এর মধ্যে 13,28,000। বিশ্বের সুপার পাওয়ার দেশটির বিমান বাহিনীতে রয়েছে 7,01,319 জন ও নৌবাহিনীতে রয়েছে 6,67,108 জন নৌসেনা। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক সব ধরনের মারণাস্ত্র। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে দেশটি বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের মজুতও দেশটির হাতে রয়েছে। দেশের বাইরে অন্তত 100টি সৈন্যঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গার স্বল্প সময়ের মধ্যে আক্রমণ করার সক্ষমতা রয়েছে এই দেশের। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট অন্য যে কোনো দেশের থেকে অনেক বেশি। 2023-24 সালে আর্থিক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে 75,000 কোটি ডলার খরচা করেছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার দেশটি। বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাশিয়া। বর্তমান বিশ্বের সবচাইতে বেশি পরমাণু অস্ত্র রয়েছে এই রাশিয়ার হাতে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতেও বেশি। এই সংখ্যা আনুমানিক 5,500-এর আশেপাশে। আর সৈন্য সংখ্যার নিরিখে রাশিয়ায় রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সামরিক বাহিনী। র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে অবস্থানে থাকা দেশটির নাম হলো চীন। গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে পিপলস লিবারেশন আর্মি PLA-র রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। বর্তমানে রেড ড্রাগনের দেশের মোট সৈন্য সংখ্যা 31,70,000। 31,70,000। এমনকি রণতরীর সংখ্যাও মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দিয়েছে চীন। বিশ্বের বৃহত্তম নৌবহর এখন শি জিনপিংয়ের দেশের। তালিকায় ভারতের অবস্থান হলো 4র্থ স্থানে। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি। ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যা আকারও অনেক বড়। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে 4র্থ স্থানে। এবার আসছি পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচকে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। গত কয়েক বছর ধরেই সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় তারা ওপর দিকে উঠে এসেছে।
যুক্তরাজ্য ও ফ্রান্সের বরাবরের মতোই সুপার 7-এর মধ্যে তাদের অবস্থান ধরে রেখে দিয়েছে। ফ্রান্সের পরেই অর্থাৎ 8 নম্বরে রয়েছে জাপানের অবস্থান। জাপান শেষ কয়েক বছরে তার সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়েছে। সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় আকারের না হলেও জাপানের প্রতিরক্ষা খাতে উন্নত প্রযুক্তির ছোঁয়া রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে সর্বাধুনিক যুদ্ধবিমান ও অন্যান্য অস্ত্র কিনে থাকে দেশটি। সম্প্রতি বড় বড় সমরাস্ত্র প্রজেক্টের অংশীদারও হয়েছে টোকিও। টোকিও হলো জাপানের রাজধানী। তালিকায় 9ম এবং 10ম স্থানে রয়েছে যথাক্রমে তুরস্ক ও ইটালি। ড্রোন শক্তির কারণে বিশ্বে আলাদা করে পরিচিতি লাভ করেছে তুরস্ক। দেশটি ইতিমধ্যেই প্রায় 30টি দেশের মধ্যে তাদের সামরিক ড্রোন বিক্রি করেছে। আলোচিত নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে দেশটির উচ্চাভিলাষী সব সামরিক প্রকল্প সামনে নিয়ে কাজ করছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় মুসলিম দেশগুলোর মধ্যে পরমাণু শক্তিধর পাকিস্তানের অবস্থান 12তম, অর্থাৎ র্যাঙ্কিং 12। ইন্দোনেশিয়ার অবস্থান রয়েছে 13তম, ইরানের রয়েছে 16তম, এছাড়া মিশর 19তম এবং 24তম অবস্থানে রয়েছে সৌদি আরব। বিশ্বের শীর্ষ সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান 35তম। তবে এশিয়ার দেশগুলির সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান 17তম, অর্থাৎ এশিয়ার মধ্যে যদি বিচার করা হয় তাহলে তার স্থানটা হচ্ছে 17তম। বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার 7 লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা 1,63,000। বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে 17,400 জন সদস্য। নৌবাহিনীতে রয়েছে 25,100 নৌসেনা। 145টি দেশের একে একে র্যাঙ্কিং এবং বলা এবং বিস্তারিত বলা তো সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই এই পর্যন্ত উল্লেখযোগ্য এশিয়ার এবং বিশ্বের দেশগুলির সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। অপেক্ষায় থাকুন পরের ভিডিওর জন্য। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।